আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? সবকিছু ভেবেছিলাম সস্তা, তবে এতটাও সহজ না এই চলার রাস্তা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, তাই ক্যামেরাটা কিছুক্ষণের জন্য অফ করব। তবে ক্ষণস্থায়ী না এই বৃষ্টি, তাই ক্যামেরাটা অন করে ফেললাম আমি। অনেকেই ভাবতেছেন চর অঞ্চল কেমন, তবে দেখে নিন এটাই হলো চর অঞ্চলের মানুষের চলাচলের জীবন। ক্যামেরা হাতে পার হতে পারবো না, তবে ওপার গিয়ে দেখাচ্ছি। কিছুটা পরিশ্রমের পর আমি পৌঁছে গেলাম এপারে। এপারে আসার পর আমার জন্য যে কতগুলো বাধা অবশিষ্ট আছে প্রথমেই দেখে নিন। তবে এখন হচ্ছে না কোনো বন্যা, তবে বন্যা ছাড়াই তাদের করতে হয়েছে কান্না, কারণ জোয়ার হলেই তাদের এভাবে ভাসতে হয়। তবে আমি এখানে আসছি ভাটার সময়, একটু দেখুন এই ভাটার সময় এই অবস্থা, তো জোয়ারে কি হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি সামনের দিকে, আপনারাও সাথেই থাকুন। তবে এর মাঝে একটু কথা বলে নেই, তো আপনারা এই সমস্ত ভিডিও আসলে ভালোভাবে দেখেন না, খেয়াল করেন না। তবে কত মানুষ যে কতটা কষ্টে আছে সেটা অনেকেই জানেন না। আসলে চর অঞ্চলের মানুষের জীবন এরকমই হয়, তারা আকাশে মেঘ দেখলেই পায় ভয়। তবুও তো বলা যায় না কখন যে কি হয়। তো এখানে বৃষ্টি হয়েছিল, তাই জন্য আমি ছোট করে ক্যামেরাটা অফ করলাম, তো আবার অফ করব, আবারও বৃষ্টি চলে আসছে। এটাই হলো চরের প্রথম প্রবেশ গেট। আমার পিছনে একটা লোক দেখতে পাচ্ছেন, তার বাড়ি এখানেই। তো তাদের বাড়িটা আপনাদেরকে দেখাবো যে কতটা সহজে তাদের বাড়ি যাওয়া যায়। তো অলিতে গলিতে না ঘুরে আমি চলে আসছি এই শহরের মেইন রাস্তায়। আপনাদের জন্য গ্রাম হতে পারে, তবে যারা বসবাস করে তাদের জন্য এটাই শহর। হ্যাঁ, এগুলো দেখতে সহজ হতে পারে, তবে এখানে একটি বাড়ি রয়েছে, একটি না দুটি বাড়ি রয়েছে, সামনে একটি, এ পাশে একটি। তবে আমি যেই গন্তব্যে যাব সেই গন্তব্যের রাস্তা খুঁজে পাচ্ছি না। তবে উন্নয়ন সিজনে আমরা এই জায়গায়, এই যে এই বরাবর দেখতেছেন, এই জায়গায় তরমুজ চাষ করেছিলাম। তো এইগুলো দেখানোর সময় নাই, আমি যেই উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্যে রওনা দেই। আমি তো নিজে সবকিছু বুঝে উঠতে পারতেছি না, তাই জন্য এই কাকার কাছে জিজ্ঞাসা করলাম, তো কাকাই বললো এইখান থেকে নেমে যাও। তো এখান থেকে পানির ভিতরে দিয়ে অল্প কিছু সময় হাঁটার পরে আমি চলে আসলাম। তো আর দেরি না করে আমি চলে যাই আমার গন্তব্যে। তো আমার গন্তব্যে আসতে বেশি সময় নাই, তাই জন্য ভিডিওটা শর্ট করে ফেললাম এখানেই। তবে আমি বলেছিলাম ফার্স্টে একটা মহিলাকে দেখিয়েছিলাম, তার বাসাটা দেখাবো আপনাদেরকে। তো তার বাসার যাওয়ার সময় যে পথগুলো ছিল সেই রোডগুলোর ভিডিওটা স্কিপ করে দিয়েছি। তো তার বাসাটা একটু দেখুন। তার বাসাটার পরিণতিও খুব খারাপ। তো পরিণতি খুব খারাপ না ভালো সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চেয়েছিলাম ভিডিওটা আর লং করবো না, তো এখানেই ভিডিওটা শেষ করব। তো আপনাদেরকে অল্প কিছু দেখাচ্ছি যে এই যে দেখেন রোডগুলা হালকা করে জোয়ার আসছে, তাই জন্য এভাবে ভরে গিয়েছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।